আমার কাজ চলে যায়, ভাবে চলে যাচ্ছে, যাই না। তো কথা হচ্ছে যে দিনদারি তাকওয়া এটা প্রথম দেখতে হবে, ভুলবেন না এই কথা। আচ্ছা, আর একটি মজার কথা বলে শেষ করে দিই। হানাফি ফিকার কিতাবে আছে, এটা রসিকতার বিষয় রয়েছে। এই সবগুলিতে যখন সমান হয়ে যাবে তখন দেখতে হবে যে কার বউ বেশি দেখতে সুন্দরী। তখন গিয়ে চেক করতে হবে যে মাহমুদের বউ বেশি সুন্দর না তরিকুল ইসলামের বউ বেশি সুন্দর, না হেলাল মোল্লা নতুন বিয়ে করেছে তার বউ বেশি সুন্দরী, দেখতে হবে। হ্যাঁ, ওয়াল্লাহ এই যুক্তি কেন বউ দেখতে হবে, বউ কার সুন্দর, এর সম্পর্ক নামাজের সাথে কি? হানাফি ফাকিদের ওপর বড়ই আশ্চর্য হওয়ার বিষয় এটি, যে এমামত করবেন পুরুষরা আর দেখে ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে হবে যে কার স্ত্রী বেশি সুন্দরী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন না, হ্যাঁ হ্যাঁ ও ব্যাখ্যা জানি, কিন্তু এই ব্যাখ্যা না আল্লাহ বললেন না রসুল বললেন, আর মানুষ মানব রচিত ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, খেয়াল খুশি ফতোয়া দিতে হবে। যুক্তি কি শুনবেন? বলছে বেশি সুন্দরী স্ত্রী হলে সে বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, কারণ তার সম্ভোগ পুরাপুরি হয়ে যাচ্ছে। আর যদি কালো স্ত্রী হয়, সামলা হয়, দেখতে মেটে হয়, দেখতে সুন্দরী না হয়, চাল চলন সুন্দর না হয়, তাহলে তার মনে শান্তি হচ্ছে না, সহবাস করছে কিন্তু তুই গুনাহ থেকে বাঁচতে পারছে না। আবার তাকা ছাই রে, আমি এরকম বাজে স্ত্রী পেয়েছি রে, দেখতে সুন্দর না রে, কত সুন্দরী মেয়েটা রে। হ্যাঁ, এইরকম যে করবে, এই যে গুনাহ হওয়ার আশঙ্কা আছে, সেই জন্য দেখতে হবে স্ত্রীকে খোঁজ করে বেড়াইতে হবে। তাহলে হানাফি ভাইদের উচিত হবে যে যখন দেখছে আলেম সমান, হাফেজ সমান, সব সমান, বয়সও সমান, তখন বাড়ি বাড়ি খোঁজ করতে, এই তোর বিবি চেক করবো আগে, তারপর তোকে ইমামতি দেবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পেরেছেন? এই বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে মানুষের কথাই ভুল হতে পারে, আল্লাহর নবী সব কথাবার্তা বলেননি যে মানুষের বিবি খোঁজ করে বড় চেক করো যে কার বিবি দেখতে বেশি সুন্দর। তাহলে মজহাব আল্লাহ নাজেল করেনি, যদি আল্লাহ নাজেল করতেন, রাসূলের স্বীকৃতি থাকতো, তাহলে এইসব অবান্তর কথাবার্তা থাকতো না মজহাবে, এইসব এত বড় ভুল কথা থাকতো না। এইরকম বহু ভুল কথাই রয়েছে মজহাবে। সুতরাং মজহাবের গোড়ামি না করে আল্লাহ এবং রসুলের পক্ষ নেন, আল্লাহ এবং রসুলের কথা নেন, মজবুত করে ধারণ করেন আল্লাহ এবং রসুলের কথা, সুন্নতকে আঁকড়ে ধরেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যেন মাফ করেন, ভুল ধারণা যেন আমাদের দূর করেন, আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে, ভুল বুঝাবুঝি রয়েছে, যেন আমাদেরকে সংশোধন করে আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া